মা, আজ তো আমি 3 দিন থেকে ভালোভাবে খেতে পারছি না। খালি আলু সিদ্ধ আর সেই জবের আটার রুটি। আমাকে আর খেতে ভালো লাগছে না। মা, অনেক দিন খাওয়া হয়ে গেল। ভালো মন্দ তুমি একটু কিছু ভালো খাবার করো না, আর থাকতে পারছি না আমি। হ্যাঁ রে মা, আমার তো এতে কিছু করার নেই। আমি কি করব বল? তোর বাবা তো ভালোভাবে কাজই করে না। আজকে 2 মাস হয়ে গেল সে কাজ করে এসছে। বাড়িতে তো একটাও টাকা নেই। তো আমি কোথা থেকে তোকে ভালো খাবার খেতে দেবো রে মা? আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ রে মা, আমি কি করব বল। অনেক দিন হয়ে গেল কাজে গেছি, কাজ আর বাইরে নেই। আমি একটা হতভাগা পিতা, যে ছেলের আর্জি আমি দিতে পারি না, ছেলেকে ভালো খাওয়া দাওয়া দিতে পারি না। আমি কি করব ভেবে পাই না। হ্যাঁ বন্ধুরা, সর্বপ্রথম চলে আসবেন নিজের গুগলে। এই দেখুন গুগল অপশন, এখান থেকে আপনারা করে নেবেন। এখানে আপনারা অটোডাফ এআই সার্চ করে নেবেন। এই যে আপনাকে দেখাচ্ছি, এটা এটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে যে একটু উপরে উঠাবেন, তারপর দেখছেন এই যে অটোডাফ এআই, এখানে একবার ওকে করবেন। তারপর দেখুন আপনার সামনে এভাবে ইন্টারফেসটি খুলে যাবে। এখান থেকে যে ক্রিয়েট ফ্রি অ্যানিমেশন, এখানে একবার ওকে করে দিবেন। তারপর কিছু অপেক্ষা করার পর তারপর দেখছেন এখানে যে একটা বক্স আইটেম দেখছেন, এটাতে একবার ওকে করে দিবেন। তারপর দেখুন এখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট ওকে করবেন। তারপর এটা কেটে দেবো আমি। তারপর দেখুন এইভাবে ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে। তারপরে আপনাদের কাজ হবে, এই যে প্রথমে দেখছেন মিডিয়া, এখানে আপনাদের নিচনে সব অপশন আছে, ক্রিয়েটার, ক্যারেক্টার, মিডিয়া, টেমপ্লেটস, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন। এগুলো করতে গেলে পয়সা পারচেস করতে হবে। সেজন্য আমরা ফ্রিতে কাজ করব, এগুলোর কোনো কাম নেই। এগুলো কাজ করতে গেলে আপনাদেরকে রিচার্জ করতে হবে, পারচেস করতে হবে। সেজন্য আমরা এগুলো দিয়ে কাজ করব না, আমরা ফ্রিতে কাজ করব। আর পয়সা যদি দিতে চান তো সেগুলোর ফ্যাসিলিটি আরো আরো অনেক অনেক ভালো পাওয়া যাবে। যেহেতু এগুলো পয়সা আমি দিচ্ছি না, সেই জন্য আমি ফ্রিতে কাজ করব। এই সর্বপ্রথম দেখছেন মিডিয়া, এই জায়গাটা আপনারা একবার ওকে করে দিবেন। এখান থেকে একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এখানে আমি ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা এখানে চেপে ভালো করে সাইজ মতো জায়গা মতো আপনারা রেখে দিবেন। একদম মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে কিভাবে কার্টুন বানা যায় আপনাদেরকে দেখাবো। এই যে বাম দিকে দেখছেন, বাম দিকে তালা চিহ্ন আছে, এখানে আপনারা ওকে করে দিয়ে আপনারা এটাকে লক করে দিবেন, যেহেতু ইমেজটা এদিক ওদিক যেন না যায়। এখান থেকে এবার আমরা নিয়ে নেব একটা ক্যারেক্টার। ক্যারেক্টার নেওয়ার জন্য আমি এই ক্যারেক্টারটাই নিয়ে নিচ্ছি। বন্ধুরা, একে আমি সাইড পোস্টার দেওয়া করাবো, সেজন্য একে আগে আমি কথা বলাবো। দেখুন বন্ধুরা, এটাকে আঙ্গুল দিয়ে চেপে এরকম ভাবে আপনারা রেখে দিবেন। নিচের লেয়ারটাকে আপনারা আঙ্গুল দিয়ে চেপে এভাবে বড় করে দিবেন। তারপর নিচের অপশনগুলো, এই যে আমি নাড়াচ্ছি দেখতে পাচ্ছেন, এখানে যে ফিলিপ দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ফিলিপ করে দিবেন। তারপর নেক্সট একে আমি নেক্সট ক্যারেক্টারটা নিয়ে নেবো আরেকটা। আপনারা যে ভিডিওটা দেখেছেন সম্পূর্ণ আমি সেই ভিডিও প্রসেসটা কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি ভালোভাবে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপর একে নিয়ে নেব। তার এই বাচ্চাটা আগে কথা বলবে, যেহেতু সেজন্য আমি এর মায়ের ব্যাক সাইডটা নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে পোজটা আছে, ব্যাক পোজ, মানে এর পিছনের দিকটা দেখাবে বন্ধুরা। একে আমি আইডল করে দেব। আইডল করার জন্য দেখছেন এই যে অপশন আছে, এটাকে আমি ওকে করে দেব।
আইডল হয়ে গেল বন্ধুরা। দেখুন এই ক্যারেক্টারটা আপনার দরজার দিকে মনে হচ্ছে দেখছে, সেজন্য আমি কি করব, আমি আগে ফ্লিপ করে নেবো। এই নিচে দেখুন ফ্লিপ অপশন আছে, একে এইভাবে করে নেবো, ফ্লিপ করে নেবো, একটা করে দেবো, বাস হয়ে গেল। এবার আমি একে লেয়ারটা বাড়িয়ে দেবো। এবার আমি বাবাকে নিব। বাবাকে নেওয়ার জন্য ক্যারেক্টারে আমি ওকে করব একবার, ক্যারেক্টার ওকে করার পর এর বাবাকে নিয়ে নেব, ম্যানে একবার ডাইরেক্ট ওকে করে দেবো, যে কোনো একটা, এর বাবাকে নিয়ে নেব। একে নিয়ে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, একে আইডলে ওকে করে দেব। এইভাবে ছোট করে নেবেন বন্ধুরা। তারপর দেখুন আমি এবার এখানে ওকে করব। নেক্সট এই ভিডিওটা আমি ডাউনলোড করে নেব বন্ধুরা। ডাউনলোড করে নিলাম, সেভে ওকে করে দিলাম। ডাউনলোড হচ্ছে বন্ধুরা। একদম মোবাইল দিয়ে আপনাদের প্রফেশনাল ভাবে কিভাবে কার্টুন তৈরি করতে হয় আমি দেখাবো। যত অটোগ্রাফ এআই যে কোনো অপশনের জন্য যদি অসুবিধা হয়ে থাকে তা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। এবারকার আমি বাচ্চাটাকে আইডল করে দেব। আইডল করার জন্য বাচ্চার লেয়ারে ওকে করব। নিজের নিচে দেখছেন অ্যানিমেট, একে আমি আইডল করে দেব। আইডল করে দিলাম। তারপর এই যে তারপর নিচে দেখছেন, তারপর 2 নম্বরে ওর মাকে আমি কথা বলাবো। অ্যানিমেট দেওয়ার জন্য কি করব, এবার ওর মা কথা বলবে। এবার মার কথা বলার জন্য দেখুন এটা ওকে করবেন, দেখুন কথা বলছে। এটাকে আমি ডাউনলোড করে নেব। আবার দুটো সেন তৈরি করা হয়ে গেল বন্ধুরা। ডাউনলোড হয়ে গেলে দুটো সেন তৈরি করা হয়ে যাবে। দেখুন ডাউনলোড করা হয়ে গেল। ফ্যানটা আমি কেটে দেব। এবার এখানে আমি আইডল করে দেবো। একে অ্যানিমেটে যাব, আইডল করে দেব, আইডল হয়ে গেল। তারপর আমি একে কথা বলাবো। একে কথা বলার জন্য অ্যানিমেটে যাব, টকিং করে দেব। এটা আমি ডাউনলোড করে নেব বন্ধুরা। দেখুন ডাউনলোড হয়ে গেলে আমি চলে যাব নতুন কাজে, সেখানে ইনশটে গিয়ে আমি কিভাবে এডিট করে দেখাতে হয় আপনাদেরকে দেখাবো। তারপর চলে যাব ইনশটে, আমার অ্যাপস ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ইনশটে করতে পারেন, প্লাস আপনারা নিউ প্রজেক্ট আসবেন, তারপর প্রথম সিনটা যেটা নেবেন সেটা নিয়ে নেবেন। এখানে প্রথম বাচ্চাটা কথা বলবে ওর মায়ের সাথে। এখানে এবার আমি ভয়েস জেনারেট করব। সেই জন্য ভয়েস জেনারেটরের জন্য গুগল এআই থেকে আমি ভয়েস জেনারেট করে রেখেছি বন্ধুরা। আপনারা ভয়েস জেনারেট করে নেবেন। আমার ভিডিও জেনারেট দেওয়া আছে, কিভাবে ভয়েস জেনারেট করতে হয় আপনারা দেখে নেবেন। মা আজ তো আমি দেখুন মা আজ তো আমি 3 দিন থেকে ভালোভাবে খেতে পারছি না। খালি আলু সিদ্ধ আর সেই জবের আটার রুটি। আমাকে আর খেতে ভালো লাগছে না। মা অনেক দিন খাওয়া হয়ে গেল, ভালো মন্দ তুমি একটু কিছু ভালো খাবার করো না, আর থাকতে পারছি না আমি। আমি ভয়েসটা দিয়ে দিলাম বন্ধুরা। এখান থেকে আমি স্প্লিট, এখান থেকে পর্যন্ত যতদূর কথা বলবে ততদূর আমি নিয়ে নিলাম। তারপর নেক্সট সিন নিব, প্লাস আইকনে ওকে করব। তারপর চলে যাব নেক্সট আইকনে। দেখুন
আমি আবার চলে যাব ভয়েসে। হ্যাঁ রে মা, আমার তো এতে কিছু প্লাস আইকন দিয়ে দিলাম। এবার চলে যাবেন আপনার ভয়েসে। হ্যাঁ রে দেখুন মা, আমার তো এতে কিছু করার নেই। আমি কি করব বল? তোর বাবা তো ভালোভাবে কাজই করে না। আজকে 2 মাস হয়ে গেল সে কাজ করে এসছে। বাড়িতে তো একটাও টাকা নেই। তো আমি কোথা থেকে তোকে ভালো খাবার খেতে দেবো রে মা? আমি আর সহ্য করতে পারছি না। এখানটা যেখানটা বেশি বেড়ে আছে এখানটাকে আমি স্প্লিট করে দেবো, ডিলিট করে দিলাম। তারপর আমি ওর বাবাকে কথা বলাবো, ওর বাবাকে এখানে ওকে করে দেবো। ওর বাবার ভয়েসটা আমি জেনারেট করে রেখেছি। বন্ধুরা, আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে কিভাবে ভয়েস জেনারেট করতে হয় গুগল এআই স্টুডিও থেকে। আপনারা দেখে করে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ রে মা, আমি কি করব? এবার প্লাস আইকনে মেরে দিলাম। দেখো ওর হ্যাঁ বাবার রে মা, কেমন কথা। আমি কি করব বল? অনেক দিন হয়ে গেল কাজে গেছি, কাজ আর বাইরে নেই। আমি একটা হতভাগা পিতা, যে ছেলের আর্জি আমি দিতে পারি না, ছেলেকে ভালো খাওয়া দাওয়া দিতে পারি না। আমি কি করব ভেবে পাই না। এ আমার হয়ে গেল। এখানটাকে আমি সিলেক্ট করে কেটে দেবো। আপনারা এ থেকে আপনারা যেরকম ভাবে যত ভালোভাবে পারেন আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবেন, আপনাদের সুন্দর হয়ে যাবে। এবার এটাকে আমি প্রফেশনাল ভাবে জুম আউট করব, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ভিডিওটি জুম আউট করার জন্য চলে আসবেন, এই ভিডিও আইকন ওকে করবেন। তারপর দেখছেন এখানে একটা উপরের দিকে একটা আছে, প্লাস আইকন আছে, এখানে ওকে ওকে করবেন। একবার করলেন, তারপর একটু ভিডিওটা নিয়ে নিলেন, তারপর চলে আসবেন এইভাবে কাছিয়ে নেবেন। তারপর আবার কিছু অংশ একবার প্লাস আইকন মেরে দিবেন, ওকে। তারপর দেখুন আবার একটু মেরে দিবেন, লাগবে যে পুরো সিনেম্যাটিক সিন তৈরি হয়ে যাবে। এভাবে বন্ধুরা আপনারা তৈরি করতে পারেন কার্টুন। এখন আমি সম্পূর্ণটা করে নিচ্ছি, তারপর আপনাদের সামনে দেখাচ্ছি। অল্প করে দিবেন, এভাবে আঙ্গুল দিয়ে চেপে দিবেন, একদম সুন্দর হয়ে যাবে ভিডিওটি। তারপর একে করব, সেম প্রসেস করে দিবেন। এগুলো ক্যামেরা অ্যাঙ্গেল আপনারা অটোড্রাফ থেকে দিতে পারেন। অটোড্রাফ থেকে এখানেই বেশি ভালো। অটোড্রাফ থেকে দিতে গেলে একটু ডিস্টার্ব আছে, ভেজাল হবে, অসুবিধা হবে দিতে। এবার দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেল সিনটা। মা, আজ তো আমি 3 দিন থেকে ভালোভাবে খেতে পারছি না। খালি আলু সিদ্ধ আর সেই জবের আটার রুটি। আমাকে আর খেতে ভালো লাগছে না। মা, অনেক দিন খাওয়া হয়ে গেল। ভালো মন্দ তুমি একটু কিছু ভালো খাবার করো না। আর থাকতে পারছি না আমি। হ্যাঁ রে মা, আমার তো এতে কিছু করার নেই। আমি কি করব বল? তোর বাবা তো ভালোভাবে কাজই করে না। আজকে 2 মাস হয়ে গেল সে কাজ করে এসছে। বাড়িতে তো একটাও টাকা নেই। তো আমি কোথা থেকে তোকে ভালো খাবার খেতে দেবো রে মা? আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ রে মা, আমি কি করব বল? অনেক দিন হয়ে গেল কাজে গেছি, কাজ আর বাইরে নেই। আমি একটা হতভাগা পিতা, যে ছেলের আর্জি আমি দিতে পারি না, ছেলেকে ভালো খাওয়া দাওয়া দিতে পারি না। আমি কি করব ভেবে পাই না। এবার আমি এতে আপনার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য চলে আসবেন এখানে আবাসে। আমার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা আছে। হ্যাঁ, লেবু আসছে। ও, তোমার এই এই যেটা আমি ভলিউমটা একটু কম করে দেবো বন্ধুরা, 10-12 রাখবেন।
মা, আজ তো আমি 3 দিন থেকে ভালোভাবে খেতে পারছি না। খালি আলু সিদ্ধ আর সেই জবের আটার রুটি। আমাকে আর খেতে ভালো লাগছে না। মা, অনেক দিন খাওয়া হয়ে গেল। ভালো মন্দ তুমি একটু কিছু ভালো খাবার করো না, আর থাকতে পারছি না আমি। হ্যাঁ রে মা, আমার তো এতে কিছু করার নেই। আমি ঠিক আছে বন্ধুরা, আর ভালো থাকেন, সুস্থ থাকেন। এভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করুন, এখানে এক্সপোর্ট করে নেবেন। আর একটা জিনিস দেখবেন, এই যে এই লোগোটা দেখছেন ইনশটের, এখানে একবার ওকে করবেন, আপনার ইনশটটা অ্যাড আসবে, কেটে যাবে আপনার লোগোটা। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিছু যদি বুঝতে ভুল হয় তা আমাকে অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই সাহায্য করব।